আজকে সকাল থেকে খুব মালপোয়া খাওয়ার ইচ্ছে করছিল, এর জন্য দুধ আর সুজিটাকে বার করে নিলাম। তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কোন সুজিটা। এটা গণেশ সুজি নিয়েছি আমি আজকে। তো সেই সুজিটাকে অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট মতো আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। যখন দেখলাম ফুলে গেছে তখন দুধটাকে আর সুজিটাকে একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। ভালো মতন গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। মানে ভেতরে দানা দানা থাকলে কি বলতো ভাজার সময় খুবই অসুবিধা হয়, এর জন্যই। এবার ভালো মতন এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি এবার ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা দিয়েও ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। কি বলতো ওইটার মধ্যে দানা দানা থাকলে না খুবই অসুবিধা হয় যখন ভাজতে যাবে, তখন এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরেই মিশিয়েছি। তারপরে এখানে আমি চিনি দিয়ে নিলাম। চিনিটা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে, অনেকে কম খায় অনেকে বেশি খায়, এর জন্য আমরা কম খাই বলে একটু কমই দিলাম চিনি, না হলে একটুখানি বেশি মিষ্টিও দেওয়া যায়। তারপরে আমি একটুখানি দুধ দিয়ে দেবো, কারণ দুধটা একটুখানি কম হয়ে গেছিলো। দেখো আমি 1 কাপটা পুরো দিলাম না, আমি হাফ কাপ দিলাম। তারপর এখানে একটু মৌরি দিয়ে দিলাম যাতে সেন্টের জন্য। এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল না যে কি বলবো। মালপোয়ার ব্যাটারটা পুরো এরকম হবে, দেখো না পাতলা না মোটা, পুরো এরকম সেম হবে। তোমরা এরকম করার চেষ্টা করবে, যতটা পারবে এরকম করার চেষ্টা করবে। যারা প্রথম রান্না শিখছো তারা একটুখানি অসুবিধা হবে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। আর প্রথমের দিকে তেলটা যখন দেবে, তেলের দিকে একটু বেশি নজর লাগবে। যখন তেলটা দেবে তখন না প্রথমে একটু বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিয়ে তারপরে পুরো নিভিয়ে দেবে, ঠিক আছে। যখন দেখবে তেলটা পুরো গরম হয়ে গেছে তখন নিভিয়ে দেবে। তারপরে তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার গ্যাসটাকে জ্বালিয়ে পুরো লো ফ্লেমে করে দেবে। তখন আস্তে আস্তে ভাজবে, দেখবে আস্তে আস্তেই ওপরের দিকে উঠে আসছে, নিচে লাগবে না। তো এইটাই হচ্ছে আজকে ট্রিক। আর হচ্ছে এখানে দেখো আমি ভেজে দিচ্ছি পুরো মালপোয়াটা। এটা একটু বড় সড়োই হয়েছিল মালপোয়াটা, মাকে বলেছিলাম একটু বেশি করে ব্যাটার দিতে যাতে বড় সড়ো হয়। তো আস্তে আস্তে আমার সব কটা মালপোয়া ভাজা হয়ে গেছে, আর সব কটা বেশ ভালো হয়েছে, নিচে লাগেনি। এবার কিছু কিছু জিনিস ফলো করলেই তোমাদের মানে ঠিকঠাক মালপোয়া হবে, যেরকম তেলটা ঠিকঠাক, ব্যাটারটা ঠিকঠাক। এবার ব্যাটারটাকে ভালো মতন গুলাতে হবে যাতে লাম্পস না থাকে। তো এই পর্যন্ত ভিডিওটা, বাই বাই।